এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। শীতকাল এলেই অনেকেই ফুলকপির পরোটা তৈরি করে, তবে আজ আমি এই ফুলকপির পরোটা একটু অন্য ধরনের ফুলকপি দিয়ে তৈরি করব। খেতে খুবই দারুণ, খুবই মজাদার আর বানানোও খুবই সহজ পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক। আজকে আমি ফুলকপি পরোটাটা এই ফুলকপিটা দিয়ে তৈরি করব। দেখছেন কি দারুণ লাগছে না কালারটা? একেবারে বেগুনি কালারের এই ফুলকপিটা দেখতে অসাধারণ লাগে। তো এইভাবে আমি পাতাগুলো সাইডে ছাড়িয়ে দিলাম। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। না, এটাতে কোনো কালার ইউজ করা নেই, তবে এই ধরনেরই ফুলকপি বাজারে দেখতে পাবেন। খুবই রেয়ার, এটা খুব সহজে পাওয়া যায় না, তাই আমি এটা ইউজ করছি। আমার এই কালারটা খুব দারুণ লাগে। তবে চিন্তার কিছু নেই, আপনারা চাইলে সাদা ফুলকপি দিয়েও এই পরোটাটা তৈরি করে নিতে পারেন। আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে গ্রেট করে নেব। দেখুন একটা অন্য বোল আমি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি এই যে গ্রেটার আছে না, এটার মিডিয়াম সাইডটা দিয়ে আমি গ্রেট করব। মোটা সাইডটা রাখবো না, অথবা কোনো একদম মিহি সাইডটাও নেবেন না, একটু মিডিয়াম থাকবে, সেখান থেকে আমরা এটাকে গ্রেট করব। তো এইভাবে দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কি দারুণ লাগছে না কালারটা? খুবই সুন্দর কালার। দেখুন এইভাবে আমরা এটাকে গ্রেট করে নেব। সাদা পার্টটাও যেন চলে আসে, অনেকটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু সাদা থাকলে কোনো অসুবিধা নেই। তো দেখুন এইভাবে এটা আমার পুরোটাই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে পরে সমস্তটাই ইভেন হয়ে যায়, মোটা বা পাতলা থাকে না। তো এর মধ্যে যদি কোনো মোটা পার্ট চলে গিয়ে থাকে আপনারা বের করে দেবেন। আর এইভাবে হাত দিয়ে চেপে আমরা এটা জল বের করব। তবে যদি হাত দিয়ে অসুবিধা হয়, আমি দেখিয়ে দিচ্ছি দুটো পদ্ধতি। হাত দিয়ে এইভাবে চেপে বের করে নিতে পারেন, তবে এইভাবে চেপে বার করলে পরে সমস্ত জলটা বেরোবে না, অনেকটা জল থেকে যায়। তো আমি এটা কিভাবে বার করি আমি দেখিয়ে দিচ্ছি। একটা এইভাবে আমি সুতির কাপড় নিয়ে নিলাম, আর এর মধ্যে সমস্তটাই দিয়ে দেবো। তো এইভাবে সমস্তটাই আমি দিয়ে দিলাম, আর দেওয়ার পর এটাকে নিংড়ে আমি সমস্ত জল যতটা সম্ভব বের করে নেব। না, এটার মধ্যে যে জলটা থাকে সে জলটা না বার করলে পরে পরোটা আমরা যখন বানাবো তখন পরোটাটা ফেটে ফেটে যাবে আর ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। সেই জন্য জলটা বের করে নেওয়া খুবই প্রয়োজন। যতটা সম্ভব চেপে চেপে এইভাবে আপনারা জল বের করে নেবেন। আর দেখুন আমি কিভাবে দেখাচ্ছি। যদি সুতির কাপড় না থাকে বা অন্য কোনো কাপড় দিয়ে, তবে একটু পাতলা কাপড় দিয়ে করবেন, সহজেই বেরিয়ে যাবে। তো দেখুন কতটা জল বেরিয়েছে। এতটা জল থাকলে পরে আমাদের পরোটা একেবারে ভালো তৈরি হবে না। দেখুন এক জায়গায় হয়ে গেছে সমস্তটা। আর এভাবে আমি অন্য একটা বলে নিয়ে নিলাম সমস্তটা। এবার আমি দেখিয়ে দিচ্ছি জলটা কতটা ঝরিয়ে নিয়েছি, আর শুকনো শুকনো হয়ে গেছে না, দেখুন। তো এরকমই করে নিতে হবে। এরপর আমি এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব, তবে তার আগে আমি আটাটা রেডি করে নিই। 2 কাপ আটা নিয়েছি এখানে আমি। 8 চামচ এখানে, 4 চামচ এখানে নুন নিয়েছি, আর তার সাথে আমি 3 বড় চামচ তেল নিয়ে নিলাম। আটাটাকে আমি সেমি টাইট ডো তৈরি করব, আর একটু একটু জল দিয়ে আমরা এটাকে মেখে নেব। প্রথমে আমি নুন আর তেলটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর একটু একটু জল অ্যাড করব, আর একটু সেমি টাইট ডো করব। খুব বেশি নরম করতে হবে না, আর খুব বেশি টাইটও করবেন না, একটু সেমি টাইট ডোটা রাখবেন। তো এইভাবে দেখুন আটাটাকে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে আমার আটা। ওপর থেকে আমি 1 বড় চামচ তেল দিয়ে দিলাম, আর মাখিয়ে আমি এটাকে রেখে দেব, যাতে ওপরটা পাপড়ির মতো না হয়ে যায়। এভাবে আমি ঢেকে এটাকে 15-20 মিনিটের জন্য ছেড়ে দেব। এরপর আমি পুরটা রেডি করব। তো এই পুরের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ। আর তারপরে আমি দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো আমি দিচ্ছি 1/2 চা চামচ। আর তারই সাথে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। তো এখানে আমি দিচ্ছি, দেখুন 1/2 চা চামচ দেবেন। এটা রোস্টেড জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো। তার আগে আমি দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ, আর কালো মরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো 1/2 চা চামচ। সমস্ত মশলা দিয়ে দিলাম আমি। আর তার সাথে আমি দিয়ে দেবো আদা রসুন, এগুলো আমি চপ করে দিচ্ছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। আর 1 মুঠো আমি এখানে 1/2 কাপের মতন ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আর ঝাল যদি আপনারা কম পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়ো কম দিতে পারেন। আর আমি এখানে 1 ছোটো চামচই দিয়েছি। তো ভালো করে আমি এটাকে মেখে নিলাম। আরও কিছু বাকি আছে, তবে আগে আমি এটাকে ভালো করে মেখে নিই, তারপরে আমি বাকিগুলো অ্যাড করব। তো এইভাবে আমি মশলাগুলো যাতে সমস্ত ভালো করে মাখা হয়ে যায়,
তারপরে আমি এটার মধ্যে অ্যাড করলাম হাফ চা চামচ জিরে, যেটা আমি খাড়া জিরেটাই ব্যবহার করলাম। আর তার সাথে আমি দিয়ে দেব জোয়ান। জোয়ান আমি এখানে দিচ্ছি কোয়ার্টার চা চামচ, একেবারে একটুখানি দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, হাতে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দিলাম। তো ভালো করে এবার আমরা এটাকে মিক্স করে নেব। কতটা ড্রাই আছে পুরটা দেখতেই পাচ্ছেন, খুব বেশি জল থাকলে পরে আমাদের খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য একটু শুকনো থাকাটাই দরকার। তো এরপর আমি এটাকে ফিল করব। তার আগে আমি আটাটাকে আরেকবার একটুখানি মেখে নেব যাতে করে ভালো করে চিকন হয়ে যায়, আর স্ট্রেচ করে নেব যাতে করে যখন আমরা পুরটা ভরে এটাকে বেলবো তখন ভালোভাবে স্ট্রেচ হবে আর এটা ওপর থেকে ফাটবে না। তো এইভাবে করে নেওয়া খুবই প্রয়োজন। এইভাবে স্ট্রেচ করে নিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। যতটা আপনাদের বড় পরোটা দরকার আপনারা তত বড় লেচি কেটে নেবেন। তো আমি এইভাবে এটা দিয়ে 8টার মতন করে নেব। তো করে নিলাম। এরপর আমি কিন্তু তখন পুরের মধ্যে নুন দিইনি। নুনটা কিন্তু সবার শেষে দেবেন যখন এটা পুরটা ভরতে যাবেন তখন, কারণ আগের থেকে নুন দিয়ে রেখে দিলে পরে কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে আর তাতে আবার জল কাটা হয়ে যাবে। তো সেই জন্য আমি এখন দিলাম নুন যখন আমি পুরটাকে ভরবো। তো এরপর আমি রেডি করে নিলাম আর তার সাথে এবার আমি পুরগুলোকে ভরবো। তো আটাকে এইভাবে আমি গোল করে নিলাম আর ইভেন করে নিলাম। এরপর আমি এইভাবে দেখুন পুরটা ভরার পদ্ধতি আমি আলুর পরোটাতেও দেখিয়েছি, তবে আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সাইডটা এইভাবে পাতলা করে নিতে হবে আর মাঝখানটা একটু মোটা রাখতে হবে যাতে করে যখন আমরা ফিলিংটা ভরবো তখন বেরিয়ে না যায়। তো এইভাবে যতটা সম্ভব আপনারা দেবেন, আমি একটু বেশি করেই দিচ্ছি, খেতে খুবই দারুণ লাগে সেই জন্য। তো ভালো করে এটা হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে সাইডটা তুলে নিতে হবে আর তুলে নিয়ে এটাকে বন্ধ করতে হবে। এইভাবে বন্ধ করবেন যাতে এটার থেকে আমাদের পুরটা বেরিয়ে না আসে। এইভাবে আমি সমস্তটাই তৈরি করে নেব। আর আপনাদের যদি এইভাবে অসুবিধা হয় দুটো রুটি পাতলা পাতলা বেলে নিয়ে তার মাঝে পুরটা রেখে ওপরে আরেকটা রুটি রেখে বেলে নিতে পারেন। তবে সেইভাবে করলে পরে কিন্তু খুব একটা ভালো লাগে না, কারণ ওপরের লেয়ারটা মোটা হয়ে যাওয়ার কারণে আটা আটা লাগে আর পুরটাও খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমরা এটাকে এইভাবে করছি। আমার এটাই সুবিধা মনে হয়, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করবেন। ভরতে ভরতে দেখলাম আমার পুরটা একটু জল ছেড়ে দিয়েছে। তো আমি 1 বড় চামচ আটা দিয়ে এটাকে আবার মাখিয়ে নিলাম, এটা আবার ড্রাই হয়ে গেছে। দুটো আমি ভরে নেওয়ার পর এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কারণ অনেকের কাঁচা লঙ্কা পছন্দ অনেকের পছন্দ না, তো সবার টেস্টের খেয়াল রাখতে হয় সেই জন্য। আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন, আর যদি কেউ পছন্দ না করে তাহলে আপনারা পরেও মিক্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরভাবে আমি সমস্তটা ভরে নিলাম এইভাবে দেখুন। আর করে নেওয়ার পর আমি এবার এটাকে বেলে নেব। আপনাদের যেরকম ইচ্ছা আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা সেইভাবে পুরটা ভরে নিতে পারেন। তো আমার এইভাবে আমি সমস্ত রেডি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। বেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে উল্টো দিকটা এভাবে একটু ফ্ল্যাট করে নেবেন, এইভাবে একটু ছড়িয়ে নেবেন, তারপরে বেলবেন। প্রথমে কিন্তু যে দিকটা বন্ধ করেছেন সেদিকটা বেলবেন না, উল্টো দিকটা বেলবেন। তাহলে পরে কি হবে, পরোটাটা আমাদের ফাটবে না, পুরটাও বেরোবে না। তো এইভাবে দুদিক দিয়ে বারে বারে করে পাল্টে পাল্টে আপনাকে বেলতে হবে যাতে ভেতরের যে পুরটা আছে সব দিকে ইভেনলি চলে যায়, আর আমাদের পরোটাটা খুব দারুণ তৈরি হবে। দেখুন ওপর থেকে কিন্তু একটু একটু দেখা যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই, ওপর থেকে কিন্তু বেরোবে না। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আটাটা আমাদের খুব ভালো করে মাখা হয়েছে, এটা স্ট্রেচ হয়ে যাবে আর উপরে একদম পাতলা একটা লেয়ার চলে আসবে, পুরটা একেবারেই বেরোয় না। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্তটাই বেলে নেব। বেলে নেওয়ার পর আপনি একটা একটা করে বেলে একটা একটা করেও ভাজতে পারেন, অথবা আমি এইভাবে 2-3টে বেলে নিয়ে তারপরে আমি এই দেখুন কি সুন্দর হয়ে গেছে না, তাওয়াতে দিয়ে দিলাম। চাটুটা গরম হয়ে গেলে দেবেন আর ভালো করে একটু সেঁকে নিতে হবে দুদিক দিয়ে। তারপরে কিন্তু আমি ঘি অ্যাড করব। প্রথমে ঘি অ্যাড করে দিলে ভালোভাবে কুক হয় না, সেঁকাটা হয় না, আর একটু কাঁচা কাঁচা থেকে যায়, সেই জন্য উল্টে পাল্টে আমি সেঁকে নিয়ে তারপরে আমি এটার মধ্যে ঘি অ্যাড করলাম আর করে আমি এইভাবে দুদিক দিয়ে এটাকে ভেজে নেব। সাইডটাও সমপরিমাণে ভেজে নেওয়া খুবই প্রয়োজন, কারণ অনেক সময় কি হয় সাইডগুলো আমরা খেয়াল করি না আর সাইডটা কাঁচা কাঁচা থেকে যায়। তো আমার দেখছেন তো কীভাবে ফুলছে পরোটাটা, দারুণভাবে এটা তৈরি হয়ে গেছে। যদি ফেটে যেত তাহলে কিন্তু ফুলতো না, হাওয়া বেরিয়ে যেত, স্টিমটা বেরিয়ে যায়। তো এইভাবে আমি তৈরি করে নিলাম।
আপনারা চাইলে ঘি ছাড়া তেল দিয়েও তৈরি করতে পারেন, যে কোনো তেল দিয়ে, তবে সর্ষের তেল দিয়ে এটা খুব একটা ভালো লাগে না। এমনি তেল দিয়ে, যে কোনো তেল দিয়ে আপনারা করতে পারেন। এইভাবে আমি সমস্তটাই ভেজে নিলাম আর দারুণ লাগছে। আপনারা চাইলে এটাকে দই অথবা আচার যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, তবে এটা এমনিও খেতে খুবই দারুণ লাগে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই ধরনের রেসিপি প্রায় আপলোড করতে থাকি। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে পরে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।